প্রবীরদা মারা গেছে, আল্লাহ ওনার আত্মার উপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ ওনাকে কবর আযাব থেকে মুক্ত রাখুক, এটাই আমাদের বলা। এবং প্রবীরদা এমন একটি লোক যাকে ভালো মানুষ হিসেবে ইন্ডাস্ট্রি ফার্স্ট সেকেন্ডের ভিতরে দেখা যায় 100-এ 100, এটা আমার দৃষ্টিতে ফার্স্ট সেকেন্ডের ভিতরে উনি মানুষ হিসেবে। আরেকটি কথা হচ্ছে গিয়ে আমি চলচ্চিত্রকার প্রায় 54 বছর। তো আমার প্রথম ছবিতে নায়ক ছিলেন প্রবীরদা, সঙ্গে ছিল সবাই। ছবিটির নাম লিডার। যে কোনো কারণবশত 80% শুটিংয়ের পর আর ছবিটা হয়নি। তো প্রবীরদার কথা বলবো কি, অনেক কথা বলা যায়, এখানে তো আর বলার সময় নেই। এখানে অনেক লোকজনের ইন্টারভিউ নেবেন আপনারা। তো আমাদের শুটিংয়ের সময় আমরা নায়কদের বা বড় বড় ডাইরেক্টর, প্রডিউসার, যারা ক্যামেরাম্যান, ওদেরকে 1 প্যাকেট করে সিগারেট দিতাম। তো প্রবীরদাকে সিগারেট দিতাম না, প্রবীরদাও সিগারেট নিত, কিন্তু প্রবীরদার থেকে নিয়ে খেয়ে শেষ করে ফেলতো আগে। তো শেষ হয়ে গেলে আমাকে বলতো, হয় জন্তু সাহেব একটা বিড়ি দেন। বলার অবস্থা মাসাল্লাহ আনোয়ার রসুন একটা বিড়ি দেন। তো একটা সিগারেট বের করে দিতাম। তো এখানে আর ওনার অনেকগুলি ছবিতে আমার অভিনয় করছে, প্রায় 12-13টা, বেশিও হতে পারে। তো এখন আর প্রবীরদা নেই। সুন্দর সুন্দর চরিত্র, বাবার চরিত্র, বড় ভাইয়ের চরিত্র, এগুলি করার মতো লোক এখন নাই। আমরা চলচ্চিত্র নির্মাণ করি, এমন একটা পজিশনে আমরা আছি, ভালো একটা বাবা নেই, ভালো একটি মা নেই, ভালো একটি ভাবি নেই। আমরা ভালো একটা ভাবির ক্যারেক্টার সাবাদিকে নিতাম, কবিতা ম্যাডামকে নিতাম, কবুরিকে নিতাম, এখন নেই। এবং বড় বাবা, একদম ভালো বাবা আনোয়ার হোসেন চলে গেছেন, আজ প্রবীরদা চলে গেছেন। আমরা চলচ্চিত্র নির্মাতারা একেবারে এতিম হয়ে গেছি। ওই নতুন নায়ক নায়িকা তো আসে, ওদেরকে নিয়ে যায়, কিন্তু প্রবীরদার মতো একটা ভালো বাবা আর পাই না। আনোয়ার হোসেনের মতো আমরা আগে করিতাম, উনি মারা যাওয়ার পর ওনার মতো পাইনি। এখন প্রবীরদাও চলে গেছে। এখন আমরা গল্প লিখলে এখন বাবাকে বাদ দিয়েই গল্প লিখতে হবে, কারণ নেই। যাদেরকে নেবে ওরা অভিনয়টা নামাতে পারে, কঠিন অভিনয়। তো এই আর কি, আল্লাহ ওনাকে ব্যস্ত করুক।